আমরা জানি যে cos a প্লাস বি আর sin a প্লাস বি এটা হলো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র। আচ্ছা, তাহলে আমাদের আজকে জানতে হবে হচ্ছে sin a প্লাস বি সমান কি হয় আর cos a প্লাস বি সমান কি হয়। এরপর আমরা জানবো হচ্ছে sin 2a, sin 2a সমান কি হয়, আর এরপরে আরেকটি আছে হচ্ছে cos 2a, cos 2a সমান কি হয়, আর এরপর হচ্ছে cot পাই মাইনাস থিটা অর্থাৎ cot 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়। তাহলে আমরা প্রথমে জেনে নিচ্ছি যে cos a প্লাস b সমান কি হয়। cos a প্লাস cos a প্লাস b cos a প্লাস b সমান হয় cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, অর্থাৎ cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, এটা হচ্ছে cos a প্লাস b। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে sin a প্লাস b, sin a প্লাস b এটা সমান লেখা যায় sin a ইন্টু cos b, sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b, এটা হচ্ছে sin a প্লাস b, sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b। এরপর হচ্ছে sin 2a, sin 2a সমান লেখা যায় 2 sin a ইন্টু cos a, এটা হচ্ছে sin 2a। এরপর হচ্ছে cos 2a, cos 2a, cos 2a সমান লেখা যায় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos 2a সমান কি লেখা যায় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আর এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত দাঁড় করাইতে পারি, যেমন এখানে cos স্কয়ার থাকলো, এই sin স্কয়ারকে আমরা কনভার্ট করতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, সুতরাং হতে পারে cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a, সুতরাং কি হচ্ছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে অতএব 2 cos স্কয়ার a সমান সমান হবে 1 প্লাস cos 2a। তাহলে 2 cos স্কয়ার a সমান সমান কি হচ্ছে 1 প্লাস cos 2a। এটা আমরা cos 2a ইকুয়াল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এই যে অনুসিদ্ধান্তটি আছে এখান থেকে এই ধারণাটি আমরা দাঁড় করাতে পারি, অনায়াসে দাঁড় করাতে পারি। এরপর হচ্ছে cot 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হয় মাইনাস cot থিটা, cot 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হয় মাইনাস cot থিটা। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের প্রয়োজনীয় ধারণা, যে ধারণাগুলো আজকে আমরা ব্যবহার করব। আর প্রাসঙ্গিক আরেকটি ধারণা আমাদের দরকার জানা, সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশের ধারণা। সমতুল ভগ্নাংশের ধারণা। সমতুল ভগ্নাংশের ধারণাটা কি? সমতুল ভগ্নাংশের ধারণাটা হচ্ছে এমন যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে আমরা একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ অথবা ভাগ করা যায়, তাতে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। এবং অবশ্যই এটা খেয়াল করতে হবে শূন্য বাদে, শূন্য বাদে যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা গুণ অথবা ভাগ করা যায়, এটাই হচ্ছে সমতুল ভগ্নাংশের ধারণা। আচ্ছা, যেমন আমরা দেখি, যেমন হচ্ছে 3/4, 3/4 আমরা লবহরকে 2 দ্বারা গুণ করতে পারি, লবহরকে কি করতে পারি 2 দ্বারা গুণ করতে পারি, তাহলে এটা হবে 6/8। লব এবং হরকে কি করলাম 2 দ্বারা গুণ করলাম, এবং এটাতে যে নতুন একটা ভগ্নাংশ পেলাম 6/8, এটারও মানও কিন্তু 3/4, মানের কোনো পরিবর্তন হবে না বা হলো না। এটাই হচ্ছে সমতুল ভগ্নাংশের ধারণা। আচ্ছা, এমনও হতে পারে যে sin থিটা বাই cos থিটা, আমরা লব হরকে sin থিটা দিয়ে গুণ করলাম, লব এবং হরকে কি দিয়ে গুণ করলাম sin থিটা দিয়ে, সেক্ষেত্রে হবে এটা sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos থিটা ইনটু sin থিটা। এটাও হচ্ছে একটা সমতুল ভগ্নাংশের ধারণা। লব এবং হরকে আমরা একই অনুপাত, যেটা কিনা হলো sin অনুপাত দিয়ে আমরা গুণ করলাম,
এটাতে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন কিন্তু হলো না। এটা আমাদের কি সমতুল্য ভগ্নাংশের ধারণা। এই ধারণাটাও আজকে আমরা ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি বা গাণিতিক সমস্যাটা কি। আজকে আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে এমন, দেখাও যে cot 142.5 ডিগ্রি সমান সমান √2 প্লাস √3 মাইনাস √6 মাইনাস 2। এটা আমাদের দেখাতে হবে কত সমান cot 142.5 ডিগ্রি। এখন আমরা যে কাজটি করব, এই যে ধারণাগুলো আমরা দেখলাম বা জানলাম, এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা সমাধানটা শুরু করি। সমাধান এটা যেহেতু দেখাও যে অর্থাৎ প্রমাণের অঙ্ক, শুধু আমরা বাম পক্ষ থেকে শুরু করি। লেফট সাইড ইকুয়াল হচ্ছে cot 142.5 ডিগ্রি। এখন আমরা প্রথমে যে ধারণাটি ব্যবহার করব সেটা হচ্ছে এই যে cot 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান মাইনাস cot থিটা। এখন 180 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 142.5 ডিগ্রি হয়? আচ্ছা, আমরা দেখি 180 ডিগ্রি আর এটা হলো 142.5 ডিগ্রি, তাই এখানে দশমিক একটা শূন্য দিলাম। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে 5, এখানে হবে কত 7 আর এখানে হবে 3, তাহলে 37.5। 180 থেকে 37.5 বিয়োগ করলে 142.5 হবে। আচ্ছা, তাহলে আমরা ধারণাটা পেয়ে গেলাম। আমরা এখন অনায়াসে cot 180 ডিগ্রি মাইনাস থিটা এই যে ফর্মুলাটি, এই ফর্মুলাটিতে এটা এই গাণিতিক সমস্যাটিকে আমরা নিয়ে যেতে পারবো, অর্থাৎ বা বাম পক্ষটাকে নিয়ে যেতে পারবো। তাহলে এখানে লিখতেছি cot 180 ডিগ্রি মাইনাস কত 37.5 ডিগ্রি সমান সমান কি হবে? আমরা এখানে যে দেখলাম cot 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হয় মাইনাস cot থিটা, সুতরাং এখানে হবে মাইনাস cot হচ্ছে 37.5 ডিগ্রি। সুতরাং এখানে কি হচ্ছে মাইনাস cot 37.5 ডিগ্রি। এরপর এখানে মাইনাসটা থাকলো cot সমান কি হয়? cot থিটা সমান সমান হয় cos থিটা বাই sin থিটা। সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে cos 37.5 ডিগ্রি ডিভাইডেড বাই sin 37.5 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? cot থিটা সমান সমান হলো cos থিটা বাই sin থিটা। এখানে আমরা cos 37.5 ডিগ্রি ডিভাইড বাই sin 37.5 ডিগ্রি। এরপর যে ধারণাটি আমরা শিখছি সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশের ধারণা। এই সমতুল ভগ্নাংশের ধারণাটি এখানে আমরা এখন ব্যবহার করব। আমরা কি করব? 2 cos 37.5 ডিগ্রি দিয়ে লব এবং হরকে গুণ করব। কি দিয়ে? 2 cos 37.5 ডিগ্রি দিয়ে লব এবং হরকে গুণ করব। এবং এই যে সমতুল ভগ্নাংশের ধারণা আমরা জানি লব এবং হরকে একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ করলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমরা অনায়াসে করতে পারি। আচ্ছা, এখন আমরা করলাম 2 cos 37.5 ডিগ্রি ইন্টু cos 37.5 ডিগ্রি ডিভাইডেড বাই 2 sin 37.5 ডিগ্রি ইন্টু cos 37.5 ডিগ্রি। আমরা লব এবং হরকে কি করলাম? 2 cos 37.5 ডিগ্রি দিয়ে গুণ করলাম লব এবং হরকে। আচ্ছা, এরপর কি হবে? এরপর আমরা এখন গুণটা করে দেই। গুণটা হচ্ছে এখানে 2, আচ্ছা মাইনাস চিহ্নটা আগে দিচ্ছি, মাইনাস 2, এখানে যেহেতু cos গুণন cos সুতরাং হবে cos স্কয়ার 37.5 ডিগ্রি ডিভাইডেড বাই, এখন আমরা দেখি এই যে sin 2a, আর sin 2a সমান সমান কি লেখা যায়? 2 sin a ইনটু cos a। আর বিপরীত ক্রমে, আচ্ছা বিপরীত ক্রমে কি যদি থাকে হলো 2 sin a ইনটু cos a, যদি sin 2a সমান সমান 2 sin a ইনটু cos a লেখা যায়, সুতরাং 2 sin a ইনটু cos a সমান সমান অবশ্যই লেখা যাবে sin 2a। এটা তো নিঃসন্দেহে লেখা যায়,
এখানে কোনো কারণ দ্বিপদ থাকার কোনো কারণ নেই। আচ্ছা, সুতরাং এখানে আমরা 2 sin ইনটু cos এ লিখতে পারবো sin 2a। আচ্ছা, তাহলে এখানে এখানে আমরা কি করব, sin 2a লিখব। সুতরাং হবে sin 2 ইনটু a হচ্ছে কি 37.5 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা দেখি 2 cos স্কয়ার 37.5 ডিগ্রি, আর এখানে দেখি 2 cos স্কয়ার এর সমান কি হয় 1 প্লাস cos 2a। এই যে যেটা কিনা আমরা cos 2 এর অনুসিদ্ধান্ত থেকে আমরা দাঁড় করাইছি যে 2 cos স্কয়ার এর সমান 1 প্লাস cos 2a। সুতরাং এখানে আমরা তো লিখতে পারবো 1 প্লাস cos 2a। তাহলে 1 প্লাস cos 2a মানে হলো 37.5 ডিগ্রি, এখানে লিখলাম। আর এখানে হলো sin 2 ইনটু 37.5 ডিগ্রি, সুতরাং এখানে হবে sin 75 ডিগ্রি। এখানে কি হবে sin 75 ডিগ্রি মাইনাস, এখন এখানে কি হবে, এটাও 2 ইনটু 37.5 ডিগ্রি, সুতরাং আমাদের লবে হচ্ছে 1 প্লাস cos 75 ডিগ্রি, আর হরও হচ্ছে sin 75 ডিগ্রি। এখন আমরা যে কাজটি করব, cos a প্লাস b আর sin a প্লাস b, এই যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে দুটি সূত্র আছে, আমরা প্রথমে এটা জেনে নিছি। এই সূত্র দুটি এখানে আমরা ব্যবহার করব। এন্ড কিভাবে, এই যে 75, আমরা অবশ্যই 45 যোগ 30, 75 ডিগ্রিকে আমরা এভাবে অবশ্যই লিখতে পারবো 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, সুতরাং 75 ডিগ্রি, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে তখন cos a প্লাস b। আর sin 75 ডিগ্রি এখানেও তো আমরা লিখতে পারবো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, সেক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি sin a প্লাস b। সুতরাং এখানে আমরা cos a প্লাস b এবং sin a প্লাস b, এই যে সূত্র দুটি cos a প্লাস b এবং sin a প্লাস b, এই সূত্র দুটি আমরা অনায়াসে এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, আগে প্রথমে আমরা সূত্রের ফরম্যাটে নিয়ে যাই। 1 প্লাস cos 75 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, আর এখানে হচ্ছে sin 75 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। এরপর এখন আমরা সূত্রটা ব্যবহার করব। 1 প্লাস, এটা কি cos a ইনটু cos b, তাহলে cos 75 ডিগ্রি ইনটু cos 45 ডিগ্রি, 75 নয় 45, কারণ এখানে a মানে 45 আর b মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি, আর হচ্ছে প্লাস sin 45 ডিগ্রি ইনটু হচ্ছে sin 30 ডিগ্রি, বাই হচ্ছে sin a প্লাস b, তাহলে হচ্ছে sin 45 ডিগ্রি প্লাস হচ্ছে ইনটু হচ্ছে cos 30 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি ইনটু হচ্ছে sin 30 ডিগ্রি। আমরা লব এবং হরে কি করলাম, cos a প্লাস b এবং sin a প্লাস b এর সূত্র দুটি ব্যবহার করলাম। এখন আমরা কি করব, এই মানগুলো স্থাপন করব। এই যে cos 45 cos 30 sin 45 sin 30, এগুলো মানগুলো আমরা লব এবং হরে স্থাপন করব। আমাদের সূত্রের কাজ শেষ, এখন আমরা গাণিতিক ক্যালকুলেশনটা করব। মাইনাস 1 প্লাস, আচ্ছা, cos 45 ডিগ্রি মান কত, 1/√2, তাহলে এখানে আমরা লিখি 1/√2 ইনটু, আর cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 প্লাস, তারপর হচ্ছে ও cos a প্লাস b, এটা তাহলে মাইনাস হবে, এখানে প্লাস না মাইনাস হবে। cos a প্লাস b সূত্র হচ্ছে cos a ইনটু cos b মাইনাস sin a ইনটু sin b, অর্থাৎ এখানে মাইনাস হবে। আচ্ছা, এখন sin 45 ডিগ্রি, এটা হবে 1/√2 ইনটু, এটা হচ্ছে sin 30 ডিগ্রি, তাহলে এটা হবে 1/2। আমরা কি করলাম, cos 45 ডিগ্রি মান এখানে বসালাম 1/√2, cos 30 ডিগ্রি √3/2
মাইনাস, এই যে মাইনাস দিলাম, আর সাইন 45 ডিগ্রি এটা হবে 1/√2 ইন্টু সাইন 30 ডিগ্রি এটা হবে 1/2। এখন হচ্ছে সাইন 45 ডিগ্রি এখানে হবে 1/√2 ইন্টু কস 30 ডিগ্রি √3/2 প্লাস কস 45 ডিগ্রি 1/√2 ইন্টু হচ্ছে সাইন 30 ডিগ্রি 1/2। আমরা এই মানগুলো এখানে বসাই দিলাম। আর এখানে হচ্ছে 1, এখানে আমরা কি করব, গুণ করব। তাহলে হচ্ছে √3 বাই 2√2 মাইনাস 1 2 √2 1/√2। আর আমাদের হরে কি হচ্ছে, হরে হচ্ছে √3 বাই 2√2 প্লাস 1/2√2। এখন আমরা কি করব, ভগ্নাংশের যোগ বিয়োগ যেটা বলে সেটা করব, লবেও করব হরেও করব। আচ্ছা, এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, প্রথমে আমরা এখানে তো মাইনাস দিয়ে নিলাম, প্রথমে আমরা লসাগু করব। আর লসাগু তো বোঝা যাচ্ছে এখানে হচ্ছে 2√2, সুতরাং এখানে পাবো আমরা 2√2 প্লাস √3 মাইনাস 1। আমাদের লবের কাজ হয়ে গেল। এখন হচ্ছে হরের কাজ, এখানেও লসাগু হচ্ছে 2√2 আর এখানে পাচ্ছি আমরা √3 প্লাস 1 ইকুয়াল মাইনাস। আচ্ছা, এখন 2√2 প্লাস √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2। আর এখানে কি আছে, এখানে আছে ভাগ অবস্থায়, সুতরাং এখানে গুণ দিয়ে আমরা বিপরীত করে নিব। তাহলে হবে ইন্টু 2√2 ডিভাইডেড বাই √3 প্লাস 1। আচ্ছা, এখন কি হচ্ছে, এই 2√2 ভাগ যাবে, এটা 1 হয়ে যাবে, সুতরাং আমরা পাচ্ছি মাইনাস 2√2 প্লাস √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। আচ্ছা, আমরা এটা পেলাম। মাইনাস, আমরা এটাকে আরেকবার লিখে ফেলি, 2√2 প্লাস আমরা ব্র্যাকেট ব্যবহার করি √3 মাইনাস 1, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, তা √3 প্লাস 1। এখন আমরা যে কাজটা করব, লব এবং হরকে √3 মাইনাস 1 দিয়ে গুণ করব। এটাও কিন্তু সেই সমতুল ভগ্নাংশটির ধারণা। আমরা জানি যে লব এবং হরকে একই সংখ্যা বা একই রাশি দ্বারা গুণ অথবা ভাগ করলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। সেই জন্য আমরা এখানে √3 মাইনাস 1 দিয়ে লব এবং হরকে গুণ করব, সমতুল ভগ্নাংশের ধারণা। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, √3 মাইনাস 1 দিয়ে যদি লব হরকে গুণ করি, আমাদের এই যে হরে যে অমূলত যে রাশিটি আছে বা সংখ্যাটি আছে, সেটা অমূলকটা মূলত করে নেওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন এই কাজটা করি, আমরা লব এবং হরকে √3 মাইনাস 1 দিয়ে গুণ করব। তাহলে এটা হবে 2√2 প্লাস √3 মাইনাস 1 ইন্টু হচ্ছে √3 মাইনাস 1 মাইনাস। আচ্ছা, এখন 2√2 সাথে √3 মাইনাস 1 এর গুণ হবে, 2√2 ইন্টু হচ্ছে √3 মাইনাস 1, আর √3 মাইনাস 1 ইন্টু √3 মাইনাস 1, সুতরাং হবে √3 মাইনাস 1 হোল স্কয়ার। আর হরে যেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুতরাং এখানে আমরা পাচ্ছি 3 মাইনাস 1, এটা হবে হর হয়ে গেল। আর এখানে গুণ করলে হবে 2√6 মাইনাস 2√2, আর এখানে আমরা বর্গের সূত্র ব্যবহার করতে পারি, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখানে যেহেতু √3 মাইনাস 1 হোল স্কয়ার আছে, সুতরাং এখানে আমরা বর্গের সূত্রটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন কি হবে, এখন জাস্ট আমরা ক্যালকুলেশনটা করব। 2√6
মাইনাস 2√2 প্লাস হচ্ছে এটা 3 হবে মাইনাস 2√3 প্লাস 1 আর ডিভাইডেড বাই হলো 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 ইকুয়াল মাইনাস এখানে হচ্ছে 2√6 মাইনাস 2√2 3 আর 1 যোগ করলে হচ্ছে 4 মাইনাস 2√3 ডিভাইডেড বাই 2। এখন আমরা লবে যেটা কাজটা করতে পারবো 2 কমন নিতে পারবো। পরে তো 2 আছে, 2 কমন নিলে কি হচ্ছে √6 মাইনাস হচ্ছে √2 প্লাস 2 মাইনাস √3। এই 2 আর 2 ভাগ গেল, সুতরাং এটা 1 হয়ে গেল, তাহলে মাইনাস √6 মাইনাস √2 প্লাস 2 মাইনাস √3। আচ্ছা, এখন আমরা যে ব্র্যাকেটটা তুলে দেই, সুতরাং এই মাইনাস চিহ্ন যেহেতু আছে তাহলে এখানে চিহ্ন সবগুলোই পরিবর্তিত হবে। পরিবর্তিত হয়ে কি হবে, এটা হচ্ছে মাইনাস √6 প্লাস √2 মাইনাস 2 প্লাস √3। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এটা আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটার মতো করে সাজাই নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা সাজাই নেই, √2 প্লাস √3 মাইনাস হচ্ছে √6 মাইনাস 2। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল, যেটা দেখাতে বলা হয়েছে সেটা কিন্তু আমরা দেখাতে পারলাম। এইগুলো হচ্ছে রাইট সাইড দেখানো হলো। আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।